আমরা ফাঁসি চাই। সে তো ঠান্ডা মাথা মারছে, সে তো অ্যাবনর্মাল না। যেমন পাগল হইলে পাগলের মাপ, সে তো ঠান্ডা মস্তিষ্কে মারছে, তার ফাঁসি চাই। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিজা বিনতে আজিজকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, চুরি করে পালানোর সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। এর আগে বুধবার 10 ডিসেম্বর ঝালকাঠির নলছিটি এলাকা থেকে মোহাম্মদপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আয়েশা নরসিংদী সদর থানার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি সাভারের হেমায়তপুর পূর্ব হাটি এলাকায় ভাড়া বাসায় স্বামী রাব্বি সিকদারকে নিয়ে থাকতেন। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই একাধিক টিম নিয়ে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় আমরা তদন্ত চালাচ্ছিলাম। প্রথমে তার বর্তমান বাসা খোঁজ পাই, এরপর তার মায়ের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে নিশ্চিত হই যে ঝালকাঠির নলছিটি এলাকায় দাদা শ্বশুর বাড়িতে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আয়েশাকে গ্রেপ্তার করি। তার স্বামী রাব্বিকেও হেফাজতে নেওয়া হয়েছে। আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছে একদিন আগে ওই বাসা থেকে কিছু মালামাল চুরি হয়। পরের দিন সে বাসা থেকে বের হতে গেলে গৃহকর্ত্রী লাইলা আফরোজ তাকে বলেন, তোমাকে চেক করব, পুলিশ ডাকবো। এতে ক্ষিপ্ত হয়ে সে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে লাইলা আফরোজকে হত্যা করে। এরপর তার মেয়ে নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। পরে বাসা থেকে দুটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পুলিশের ওই কর্মকর্তা জানায়, ঘটনার পর সে স্বামীকে বিষয়টি জানায়। ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে রাব্বি তার ছোট সন্তানের কথা ভেবে স্ত্রীকে নিয়ে দাদা বাড়িতে পালিয়ে যায়। আমরা সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করি। সে জানিয়েছে স্বর্ণালংকার বা নগদ টাকা নেয়নি। বাসা থেকে নেওয়া দুটি ল্যাপটপের মধ্যে একটি বিক্রি করেছে আর একটি উদ্ধার করা গেছে। বিক্রি করা ল্যাপটপও উদ্ধার করা হবে। মোবাইল ফোনটি সে পানিতে ফেলে দিয়েছে। তিনি বলেন, ঘটনার পেছনে আরো কোনো রহস্য আছে কিনা তা পরবর্তী তদন্তে জানানো হবে। উল্লেখ্য, গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার 7ম তলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিজা বিনতে আজিজকে। ঘটনাস্থল থেকে লাইলাকে উদ্ধার করে পুলিশ এবং আহত অবস্থায় মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায় গৃহকর্মী আয়েশা সকাল 7টা 51 বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং সকাল 9টা 35 মুখে মাস্ক ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ বাথরুমের বালতি থেকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে। এই ঘটনায় নিহতের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশার নামে হত্যা মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, 4 দিন আগে নিরাপত্তা কর্মী মালেক আয়েশাকে বাসায় পাঠান। পরে তার স্ত্রী তাকে বাসায় কাজে দেন। পরে ওই গৃহকর্মী নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। সুরতহাল প্রতিবেদনে লাইলা আফরোজের দেহে অন্তত 30টি এবং নাফিসার দেহে 6টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার 3 দিন পর মূল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ের যে জোড়া খুনের ঘটনা ঘটেছে, তার কিছুক্ষণ আগে আমরা জেনেছি সেই খুনের ঘটনায় কিন্তু মূল যে আসামি আয়েশা গৃহকর্মী যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে, এমনকি এই তথ্য আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। এই মুহূর্তে আমি মোহাম্মদপুরের সেই বাড়িতে অবস্থান করছি, শাহজাহান রোডে। আপনারা আমার পিছনে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন যেখানে এই বাড়িটিতেই কিন্তু মূলত সেই ঘটনা ঘটে। একজন গৃহকর্মী, তিনি কিন্তু এই বাসায় 7 তলাতে তিনি গৃহকর্মীর কাজ নিয়েছিলেন। আমার সাথে আরেকজন কর্মরত গার্ড ছিল, আমরা দুজন একসাথে ডিউটি করি। তো ও একজন মহিলাকে নিয়োগ দিচ্ছিল। ও একজন মহিলাকে নিয়োগ দিচ্ছে 5 তারিখে। 5 তারিখে নিয়োগ দেওয়ার পর উনি বোরকা পরে আসতো। আমরা কখনো ওর পেজটা দেখি নাই, এমনকি আমরা দেখতেও চেষ্টা করি নাই। ও পর্দা করে। 2 দিনের মাথায় আমি তারে ডাকি প্রশ্ন করলাম যে, আপনি কে, বোরকা পরে আসছেন, আমি একটু দেখবো। বলছে, না, আমি পর্দা করি, আমি কাউকে দেখাই না। পরে উনি চলে গেল। যাওয়ার পরে 3 দিন ডিউটি করছে। 4 দিনের মাথায় ও ইন করছে 7টা 52 ও ইন করছে, ঢুকছে, বোরকা পরে ঢুকছে। 9টা 52 সে 9টা 35 বেরিয়ে গেছে। একটা স্কুল ড্রেস পরে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা তো এই যখনই জানতে পারছি
তখনই আমরা অনেক খুশি আনন্দিত যা আমরা অনেক চাপের মুখে ছিলাম। এখানে নিয়ম হলো, এখানে যারা সোসাইটির এখানে এই হাউসের যারা কমিটির দায়িত্ব আছে, গেটে ফোন দেয় আমার একদম বুয়া লাগবে, গেটে যদি কোনো বুয়া আসে আমাদেরকে জানাইবেন। তখন জানাইতে বললে যখন বুয়ারা কাজের জন্য আসে আমরা জানাই উপরে, জানাইবার পরে ওরা বলে পাঠাইবার পরে ওরা ওইখানে দেখে পছন্দ হলে নেয়, নতুন আবার পাঠাই দেয়। কারোর সাথে যে লোকে ওরে কাজটা দিছে, যে গার্ডে কাজটা দিছে, ওর সাথেও কোনো পরিচিতি ছিল না। আমরা তো ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। সে তো ঠান্ডা মাথায় মারছে, সে তো অ্যাবনর্মাল না। যেমন পাগল হইলে পাগলের মাপ, সে তো ঠান্ডা মস্তিষ্কে মারছে, তার ফাঁসি চাই। ও যদি বেঁচে থাকে আরো মারবে, আরো মানুষ প্রশ্রয় পাবে, আরো এই ধরনের এক ডাইরেক্ট ফাঁসি চাই। কেননা এই ঠান্ডা মস্তিষ্কে মারছে, সে গোসল করছে, কাপড় পরছে, ইউনিফর্ম পরছে, সে তো হ্যাবিট মানে কুখ্যাত, যেমন ইয়েকে ছাড়াই গেছে, এসব ছিটকে ছাড়াই গেছে একটা নারী। আর তাছাড়া একটা খুব তার ঠান্ডা কোল্ড ব্রেনে মারছে। আমাদের কাজে করতেই এখন ভয় লাগতেছে, আমাদের নিজেই আমাদের লাগতেছে। কাজ আমরা যাব, যে আমাদের তো কাজ না করলে আমরা চলতে পারবো না। আমরা কাজ না করলে ওই একটা পাগল না, একটা মানুষের সাজানো একটা ওদের একটা পিছনে একটা কোনো প্ল্যান হতে পারে। আমি পাশের ফার্মেসি, আমার পেছনে বাসা আর কি। শঙ্কিত তো অবশ্যই, আমার মেয়েটাকে আমি রাইখাছি, আমার ওয়াইফকে রাইখাছি। আমি তো এখন ভীত যে আমার কাজের মেয়ে আবার কি করে। এতদিন ওর ওই যে আইডেন্টি কার্ড নেওয়া হয় নাই, এখন যে প্রেশার দিছি ও বাইরে থেকে তাড়াতাড়ি করে ওদের এনআইডি কার্ড নিয়ে আসবে, এবং আমার মেয়েকে বলছি ছবি তুলে রাখবে। ও একটা বড় চক্রের সদস্য, এরকম আমার মনে হইতেছে আর কি। এইরকম একটা প্রোটেক্টেড বাড়ি সে ঢুকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এটা। আর ওই দিন দেখছি যে একটা রিক্সা রেডি ছিল, রিক্সা ওঠার সাথে সাথে রিক্সাটা ঘুরে উল্টা রাস্তা দিয়ে তারপরে বের হয়ে গেছে। না, রিক্সা চালক না, ওর লোকই হয়তো রিক্সা নিয়ে রেডি ছিল, এরকম হইতে পারে। রিক্সা চালকের ছদ্মবেশে ওকে করে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য সে রেডি ছিল, আমার মনে হইতেছে আর কি। আমি চাই এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডে যারা জড়িত আছে, আমি চাই তাদের ফাঁসি হোক। আশা করি যারা আর্মি প্রশাসন আছে তাদের কাছে এই যে হত্যাকাণ্ড যারা জড়িত তাদের কাছে এটা পৌঁছায় দেওয়া হোক, তারা এটা সূক্ষ্ম বিচার করবো। আর্মিরা সূক্ষ্ম বিচার করে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশের আলকায় আনে, তাদেরকে আইনের মাধ্যমে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। আমাদের মনে হয় এটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল, নাহলে একটা মহিলা এভাবে কোনো সময় সাহস পাবে না এরকম একটা কাজ করা। অবশ্যই জড়িত আছে, এটা সরকারের তদন্ত করুক, সঠিকভাবে তদন্ত করলে জানা যাবে যে এটা জড়িত ছিল কিনা। এটা 100% জড়িত ছিল। একটা মহিলা কোনো সময় এভাবে সাহস পাবে না, এত বড় না। একজনের জন্য 10 জনের বিশ্বাস নষ্ট হয়, ঠিক আছে। গিয়ে যে একটা কাজ করছে একদম নিকৃষ্ট কাজ, এরকম কাজ মানুষে করতে পারে না, তাও যে কাজটা করছে। এখন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় থাকবে, ঠিক আছে। কি একটা কাজে মহিলা কাজ করার ক্ষেত্রে গেলে অনেক ঝামেলা হবে। এখন ঢাকা শহরে যে পরিস্থিতি এমনিতে অনেক খারাপ, ঠিক আছে। এখন যে কাজটা করছে মানে মারাত্মক খারাপ একটা কাজ করছে, একবারে নিকৃষ্ট কাজ। এটা কঠিন শাস্তি দেওয়া দরকার এই মহিলা।